আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখির ভিডিও এবং বিভিন্ন ধরনের খামারের ভিডিওর আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আসছি দাড়িয়াল গ্রামে। তো দাড়িয়াল গ্রামে একটা বাসায় খামার না, এটা একটা বাসায় এক রুমে তিনটা আর এক রুমে তিনটায় 6টা গরু পালন করা হয়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ গরুগুলো গ্রোথ এবং স্বাস্থ্যগুলো মোটামুটি ভালো আসছে। এরই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে যেহেতু এগুলো গরুর গ্রোথ এবং স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো, তো খামারি থেকে আমি শুনে আপনাদেরকে জানাই যে আসলে গরুগুলো কিভাবে ক্রয় করছিল এবং কিভাবে এগুলো গরুর গ্রোথ এতটা উন্নতি করলো। তো আপনারা জানেন যেহেতু আমি আমেরিকান ডেইরি এআই কর্মী হিসাবে আছি, তো প্রাথমিক চিকিৎসক হিসাবেও এদের বাড়িতে আমি কাজ করতে যাই। তো প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গরুগুলো আমার নজরে আসলো, যার ফলে আপনাদেরকে আমি জানানোর জন্য ভিডিওটি করলাম যে আপনারাও জানুন যে এগুলো ক্রস গরু বা বড় আকারের গরুগুলোতে কি লাভ হয় কি না। এগুলো খুব একটা বড় না, মাঝারি ধরনের গরু। এইখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাঝের যে কালোটা, এটা ক্রয় করা ছিল 1 লক্ষ আপনার 10,000 টাকা। আর পরের যেটা ওই লাস্টের যে কালোটা দেখতে পাচ্ছেন, এটা ক্রয় করা ছিল, লাস্টের কালোটা ক্রয় করা ছিল আমাদের 1 লক্ষ না 95,000 টাকা। আর এই সামনে যেটা লাল যেটা গরুটা দেখতে পাচ্ছেন, লাল যে গরুটা ছিল, এই লাল গরুটা ক্রয় করা ছিল আপনার 1,20,000 টাকা। তো এগুলো ক্রয় করা প্রায় আপনার 4 মাসের মতন হচ্ছে। মোটামুটি আলহামদুলিল্লাহ 4 মাসে গ্রোথ কন্ডিশন মোটামুটি সব কিছুই ভালো। এই যে এই গরুটা এখনও দাঁতেই নি, লাস্টের এই গরুটা এখনও দাঁত হয়নি। এটার বয়স আনুমানিক, এটা বয়স আনুমানিক বলতে এটা আমার নিজের হাতের কৃত্রিম প্রজনন করা বাচ্চা। এটা আমেরিকান ডেইরির ইনসিমিনেশন করা বাচ্চা, আমার নিজের হাতের কৃত্রিম প্রজনন করা বাচ্চা। এটার বুল আইডি ছিল আপনার 3456, 2234। এটার বুল আইডি ছিল হলস্টেন ফ্রিজিয়ান ইম্পোর্ট 2234। আর এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন, এটার মোটামুটি স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এটা গরু কেনা ছিল 1,20,000 টাকা। তো আসলে আপনারা যারা গরুর খামার বা গরু মোটাতাজা করতে চাচ্ছেন, তারা আসলে কিভাবে গরু মোটাতাজা করবেন, অল্প সময়ে এরকম ভালো একটা গ্রোথ কিভাবে নিয়ে আসবেন, অল্প সময়ে ভালো টাকা কিভাবে লাভ করবেন, সেটা সম্পর্কে আজকে আমার ছোটো জ্ঞানে যতটুকু ধারণা আছে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। আর এরপরে আপনাদের বলছি 6টা গরু আছে, এখানে 3টা আছে, আরও সুন্দর সুন্দর 3টা ফ্রিজিয়ান গরু আছে যেগুলো ভিতরের রুমে আছে, সেগুলো দেখাবো লাস্টের দিকে, সেগুলো দেখাবো। সেগুলো গরু এদের থেকেও একটু সুন্দর বা একটু স্বাস্থ্যবান বেশি। তো ওগুলোও দেখবেন ইনশাল্লাহ। ভিডিও লাস্টের দিকে দেখতে থাকুন, ভিডিও শেষে ওগুলোকেও দেখাবো। তো আপনারা যারা গরুর খামার করতে চাচ্ছেন, তারা প্রথমে চিন্তা ভাবনা করতে হবে আপনার টাকাটা যদি লং টাইম যদি টাকাটা খাটাতে চান, অর্থাৎ লং টাইমের জন্য যদি ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই আপনি ডেইরি সেক্টর বা গাভী বাছুরের খামার করতে পারেন, বা দুধ উৎপাদন খামার করতে পারেন, দুধ ও বাছুর উৎপাদনের খামার। আর যদি আপনার টাকাটা লং টাইম না হয়ে থাকে, আপনার টাকাটা যদি শর্ট টাইমে ইনভেস্ট করতে চান, তাহলে শর্ট টাইম বা অল্প সময়ের মধ্যে এগুলো বড় গরু পালন করলে, তাও আপনার ক্রস টাইপের গরুগুলো পালন করতে হলে তাও আপনার মিনিমাম 4 থেকে 6 মাস লাগে। 3 মাসে ছোট গরুগুলো হয়, 3 মাসে ক্রসগুলো হয় না, শুকনা গরু নিলে হয় না। হয় যদি আপনি একটু মানে বেশি শুকনা না, হালকা শুকনা গরু যদি নেন, তাহলে 3 মাসেও এগুলো মোটা করা সম্ভব হবে। আর আপনি যদি পুরোপুরি লাভের আশায় যদি অল্প সময় ইনভেস্ট করতে চান, তাহলে নিম্ন হলেও এদের আপনার 4 থেকে 6 মাসের মতন সময় লাগবে পুরোপুরি গ্রোথ আনতে। তো এগুলো গরু আপনি হাট থেকে আপনার নিজ এলাকায় হাট থেকে, আমার মতে আপনার নিজ এলাকায় হাট থেকে গরুগুলো ক্রয় করাই সবচেয়ে ভালো। যখন আপনি দূরের হাটে যাবেন, আপনি দাম কমের আশায় দূরের হাটে যাবেন, তখন দূরের হাট থেকে আপনি গরু যখন ক্রয় করবেন, সেখানে গাড়ি ভাড়া খরচ ইত্যাদি খরচ মিলে আপনার খরচটা বেশি পড়ে। তো আমার মতে গরু কেনাটা আপনার নিজের এলাকা থেকে এই কেনাটাই সবচেয়ে ভালো। তো এগুলো গরু প্রথমে নিয়ে আসার পরে ক্রস গরুর ক্ষেত্রে যেটা বলতেছি, আমি দেশি গরু নিয়েও একটা ভিডিও দিব আমি এরপরে ইনশাল্লাহ। তো ক্রস গরুর ক্ষেত্রে যেটা বলতেছি, যে প্রথমে আপনি গরুটা নিয়ে আসলেন, নিয়ে এসে 7 থেকে 15 দিন কোয়ারেন্টাইন করলেন, তো আলাদা করে রাখলেন। রাখার পরে গরুটা দেখলেন কোনো সমস্যা, অসুখ বিসুখ বা রোগ বালাই কোনো কিছু আছে কি না। যদি রোগ বালাই বা অসুখ বিসুখ না থাকে,
তাহলে 15 দিন পরে সেই গরুকে আপনার কৃমির ডোজটা কমপ্লিট করাবেন। কৃমির ডোজটা করাবেন কি দিয়ে? যদি আপনি ইনজেকশন আইটেম দেন তাহলে অবশ্যই আইভারম্যাক্স সুপার অথবা ক্যাপ্রোম্যাক্স সুপার অথবা ক্লোম্যাকটিন সি এই জাতীয় কৃমি ইনজেকশন আপনি 40 থেকে 50 কেজির জন্য 1 সিসি ধরে আপনি কৃমির ডোজটা করিয়ে নেবেন। এবং যদি আপনি ট্যাবলেট দেন তাহলে তো আমার কাছে ট্যাবলেট দেওয়ার চাইতে ইনজেকশনটাই বেটার মনে হয়েছে, কারণ ইনজেকশন দিলে আপনার চামড়া কৃমিরটাও কাজ করে এবং পেটের কৃমিরটাও কাজ করে। এরপরে আপনি আবারও 14 থেকে 15 দিন পর বুস্টার ডোজ হিসেবে আবারও 1 ডোজ ইনজেকশন করবেন এবং তারপরে আপনি কলিজা কৃমির ডোজটা দিবেন। কলিজা কৃমির ডোজটা জরুরি মোটা তাজার ক্ষেত্রে। মোটা তাজার প্রথম শর্ত হচ্ছে কৃমি নিধন। যদি আপনার গরুতে কৃমি থাকে সেক্ষেত্রে আপনি গরু মোটা তাজা করতে পারবেন না। আপনার গরুতে যদি কৃমিতে আক্রান্ত থাকে সেক্ষেত্রে আপনি যে খাবারগুলো খাওয়াবেন সেগুলো প্রপারলি তার শরীরে লাগবে না, যার ফলে গরুগুলো সময় মতো মোটা হবে না, আপনার খাবারের টাকাটা অনেক সময় লস হয়ে যাবে। আর কৃমির ডোজটা কমপ্লিট করানোর পরে আপনি মোটা তাজার ক্ষেত্রে অবশ্যই লিভার টনিকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কেমিক্যাল লিভার টনিক পাওয়া যায় বাজারে, বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়, হার্বাল পাওয়া যায়। তো আমার মনে হয় কেমিক্যাল লিভার টনিকটা দেওয়াই ভালো। হেপারিন আছে, হেপাফিট আছে, এগুলো কেমিক্যাল লিভার টনিক আপনি বড় গরুর ক্ষেত্রে দৈনিক 80 থেকে 100 মিলি দিবেন দিনে একবার। ছোটো গরুর ক্ষেত্রে আপনি দিবেন 50 মিলি দিনে একবার। লিভার টনিকের ডোজ আপনি নিম্ন হলেও 60টা দিন কমপ্লিট করবেন। 7 দিন লিভার টনিকের ডোজটা আপনি কমপ্লিট করে নিলেন। করে নেওয়ার পরে গরুকে প্রপারলি আপনি যে খাবারটা আছে খাবার রেশন অনুযায়ী আপনি গরুকে খাবার শুরু করে দেবেন। তাদের যা প্রয়োজন সে অনুযায়ী আপনি তাদেরকে খাবারগুলো দেওয়া শুরু করবেন। আপনি চাইলে মিক্স বানাতে পারেন, ভুট্টা, অ্যাঙ্কর, গম, ধান এগুলো আপনি একত্র করে মিশিয়ে খাবার বানিয়ে নিতে পারেন। এগুলো একত্র করে মিশানোর পরে আপনি যে কোনো নিকটস্থ যে কোনো মেল থেকে আপনি এগুলো ভেঙে এনে তাদেরকে খাওয়াতে পারেন। অথবা আপনি রেডি ফিড যেগুলো আছে, এসিআর আছে, ফ্রেশের আছে, বিপ মাস্টার আছে, ফ্রেশের, এসিআর আছে, আপনার হচ্ছে গিয়ে ক্যাটল ফিড, এসিআর ক্যাটল ফিড আছে, এগুলো আপনি খাওয়াতে পারেন রেডি ফিড হিসাবে। তো আমার মনে হয় আপনি নিজের হাতে তৈরি করলে সেক্ষেত্রে আপনার কস্টিং খরচটা, খাবার খরচটা অনেক সময় কমে যাবে, অনেক অংশেই কমবে। এবং এর মাঝে আপনি মোটা তাজার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি ফ্যাট পাউডারটা অবশ্যই আপনি খাওয়াবেন। পলিফ্যাট যেটা ফ্যাট পাউডার যেটা খাওয়াবেন সেটা অবশ্যই রুমেন বাইপাস ফ্যাট হলে সবচেয়ে ভালো হয়। রুমেন বাইপাস ফ্যাটের মধ্যে রয়েছে আপনার পলিফ্যাট রয়েছে, বার্গা ফ্যাট রয়েছে, এসি ফ্যাট রয়েছে, প্রিমা ফ্যাট রয়েছে, বিভিন্ন ধরনের রুমেন বাইপাস ফ্যাট রয়েছে। এগুলো ফ্যাট আপনি দৈনিক 100 গ্রাম করে একটানা 1 মাস, অর্থাৎ এক গরু বুতে আপনি 3 থেকে 5 কেজি 1 মাস থেকে 30 দিন থেকে 50 দিন আপনি খাওয়াবেন। এবং এর পাশাপাশি আপনি বিউটাফসফেন সায়ানোকোবালামিন গ্রুপের ইনজেকশন যেটা আছে আপনার ক্যাটাফস আছে, বুটাফস আছে, ক্যাটোম্যাক্স আছে, ইত্যাদি ইত্যাদি, ক্যাটাসল আছে, ইত্যাদি আছে। এগুলো ইনজেকশন আপনি 100 কেজির জন্য 10 মিলি হিসাবে আপনি গরুকে 5 দিন পর এই ডোজটা করাবেন। অবশ্যই শীতের সময় যদি হয়, শীতের সময় ক্যাটাফস বা ক্যাটোম্যাক্স এই জাতীয় বিউটাফসফেনের সাথে আপনি অ্যামাইনোভেট প্লাস অর্থাৎ অ্যামাইনোভেট ইনজেকশন আপনি পুশ করবেন 100 কেজির জন্য 10 মিলি হিসাবে 5 দিন পর। এবং এর মধ্যে আরেকটি কথা রয়ে গেল, সেটা হচ্ছে আপনি ক্যাটাফস অর্থাৎ বিউটাফসফেন এবং অ্যামাইনোভেট সায়ানোকোবালামিন গ্রুপের ইনজেকশনগুলো করার আগে অবশ্যই আপনার গরুকে ভালো মানের একটা এডি ইনজেকশন, এসিভেট এডি হতে পারে, জার্মানি এডি হতে পারে, আপনার রেনাসল এডি হতে পারে। এগুলো এডি আপনার 100 কেজি বডি ওয়েটে 7 থেকে 8 মিলি অনুযায়ী আপনি করে নেবেন। তাহলে এডিগুলো করলে হয় কি আপনার প্রপারলি পরবর্তীতে যে আপনি ঔষধ বা ইনজেকশন যেটা দেবেন সেটা পুরোপুরি শরীরে লাগবে। তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। ইনজেকশনগুলো এভাবে আপনি 5 দিন পর 4 থেকে 5টা ডোজ অথবা সর্বোচ্চ 6 থেকে 7টা ডোজ আপনি করাবেন। 6 থেকে 7টা ডোজ আপনি কমপ্লিট করানোর পরে দেখতে পারবেন আপনি 2 থেকে 3টা ডোজ করানোর পরে নিজে একটা আকস্মিক পরিবর্তন গরুর ভিতর আপনি দেখতে পারবেন। তো আপনি 4 থেকে 5টা বা 6 থেকে 7টা ডোজ সর্বোচ্চ আপনি এভাবে 5 দিন পর আপনি ইনজেকশন করাবেন এবং 15 দিন পর আপনি এডি ইনজেকশনটা কন্টিনিউ করবেন। এবং এর সাথে অবশ্যই আপনি পলিফ্যাট, রুমেন বাইপাস ফ্যাট যেগুলো আছে এগুলো ফ্যাট আপনি অবশ্যই খাওয়াবেন। আর খাবারের রুটিন যেটা আছে 100 কেজি অর্থাৎ আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী 3% খাবার তাদেরকে, দানাদার খাবার তাদেরকে সরবরাহ করবেন।
আড়াই থেকে 2.5 থেকে 3% খাবার, পুষ্টিমানযুক্ত খাবার তাদেরকে সরবরাহ করবেন। ইনশাল্লাহ আপনার গরু ফ্যাটেনিং হবেই। আর আপনার একটা গরুতে যদি আপনার এই যে সাপোজ ধরেন এই সাদা গরুটা যেটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমাদের ক্রয় করা ছিল 96,000 টাকা দিয়ে। তো 96,000 টাকা দিয়ে এই গরুটা ক্রয় করে আসলো। তো এই গরুটাকে প্রায় আপনার 4 থেকে 5 মাসের মতন পালন করা হলো। তো 4 থেকে 5 মাসে গরুর যে গ্রোথ কন্ডিশন আসছে, গরুটা আপনার 4 থেকে 5 মাসে খাইছে হচ্ছে আপনার 16 থেকে 17,000 টাকা বা 18,000 টাকা, 4 থেকে 4,500 টাকা মাস এরা খায় সব কিছু ধরে। তো আপনার 16-17,000 টাকা মাস যদি খেয়ে থাকে, তাহলে আপনার তাতে খরচ পড়ছে আমার 1,10,000 থেকে 12,000 টাকা। আমি যদি এখন বর্তমান কম, যেহেতু শীতের সিজন, এখন একটু গরুর বাজার কম, এই বাজারেও গরুটা যদি আমি মার্কেটে উঠাই, বাজারে উঠাই, তবুও ইনশাল্লাহ এই গরুটা আমার 1,35,000 থেকে 40,000-এর নিচে আমার বিক্রি করা লাগবে না। কারণ গরুটার মোটামুটি ওজন ভালো আসছে। গরুটার ওজন আমি মাপিনি, তবে গরুটার ওজন আমাদের যেহেতু স্কেল নাই, ফিতে দিয়ে আনুমানিক একটা ওয়েট আমরা করে নেব বিক্রির আগে। তো আপনারা এভাবে গরুটাকে মোটা তাজা করতে পারেন। আপনারা ইনজেকশন আইটেম দিলেন, তাহলে সর্বমোট কথা হলো কি, আপনি প্রথমে কৃমির ডোজটা কমপ্লিট করলেন, এবং এরপরে আপনি খাবারের মেনটেনটা ঠিক মতো করলেন, দানাদার খাবারটা, পুষ্টিগণগত খাবারগুলো আপনি ঠিক মতো দিলেন। আপনি রেডি খাবারই খাওয়ান আর নিজের হাতে তৈরি করে খাবার খাওয়ান, সেটাতে যেন 17 থেকে 18% প্রোটিন যেন থাকে, সব কিছুই যেন বিদ্যমান থাকে, সেই অনুযায়ী হিসাব করে আপনি খাবারটা দিলেন। দেওয়ার পরে আপনি বিউটাফসফেন সায়ানোকোবালামিন ইনজেকশন করলেন 5 থেকে 6 ডোজ বা সর্বোচ্চ 7 ডোজ, সাথে অ্যামানোভেট চললো, এবং এর সাথে 15 দিন পর আপনি ভালো মানের একটা 5 লাখ আয়ুর একটা এডি ইনজেকশন আপনি কন্টিনিউ করলেন। এরপরে এডি ইনজেকশনটা কন্টিনিউ করলেন, এরপর ডোজটা কমপ্লিট হলো, এবং বিক্রির আগে আপনি করবেন কি, প্রতিটা গরুকে দৈনিক 100 মিলি আকারে আপনার 1 মাস কন্টিনিউ জিঙ্ক খাওয়াবেন। 1 মাস না খাওয়ালেও হবে, আপনি 14 থেকে 15 দিনের ডোজ কমপ্লিট করালেও যথেষ্ট। জিঙ্কটা খাওয়াবেন, তাহলে বিক্রির আগে গরুগুলো চামড়া এবং ওপরের পশমগুলো ছিলছিলে এবং চিকচিকে উজ্জ্বলতা ভাব চলে আসবে। তাতে করে আপনার গরুতে কাস্টমার ভালো লাগবে, দাম ভালো পাবেন। আর এর মধ্যে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, অবশ্যই আপনি এলএসডি এবং ল্যাম্পি, এই এলএসডি এবং খুরা রোগ, এলএসডি এবং এফএমডি, দুইটা ভ্যাকসিন অবশ্যই আপনি করে নেবেন, তাহলে আপনি বিপদমুক্ত এবং রিস্ক মুক্ত থাকবেন। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।